তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতেই পাচ্ছ দিদির বাড়িতে চলে এসেছি। আগের ব্লগে তো তোমরা দেখেইছো। তারপরে সকাল সকাল উঠে সবাই মিলে কাজে লেগে পড়লাম, কারণ স্কুল তো ছুটি নেই। দিদি জামাইবাবু দুজনেরই স্কুল ছিল, আর আমার বর যদিও সেল দিয়ে দিয়েছে মনে হচ্ছে, জানি না আমি সঠিক। তারপর দেখো দিদিরা স্কুল টুল যাবে বলে তাড়াতাড়ি করে রান্নাবান্নাও করার দরকার ছিল। আর এদিকে দেখো বাচ্চুগুলো কেমন করছে, সকালবেলা ঘুম থেকে উঠে হাঁক করছে। আর আজকে বাবাকে পাকড়াও করে কাজে লাগানো হয়েছে। তারপরে জামাই ষষ্ঠীর আয়োজন শুরু হয়ে গেল। লুচি বেলছি আমি এদিকে, মা ওদিকে ভাজছে। মা ছোলার ডাল করে নিল, আর দিদি এদিকে ফল টলগুলো কাটাকাটি করে দিচ্ছে। ও তো স্কুল চলে যাবে না, তো সবাই মিলে হাতে হাতে কাজ করে নিচ্ছি। তারপরে জামাই ষষ্ঠীর পর্ব শুরু হয়ে গেল। জামাইবাবু তাড়াতাড়ি করছিল কারণ স্কুল আছে সেজন্য। আর দেখতেই পাচ্ছ জামাই ষষ্ঠীর পর্ব শুরু হয়ে গেছে। তো সত্যি কথা বলতে এই মুহূর্তগুলো তো বছরের একটা দিন করে আসে, ভালোই লাগে। আর এদিকে আমার দিদাকে দেখো, 80 বছর বয়স পেরিয়ে গেছে মানুষটার, এত মানে স্ট্রং এবং নিজের কাজ নিজে করে। জামাই ষষ্ঠীতে মানে জামাইকে ফোঁটা দেবে বলে এসেছে। আর দু জামাই তো বাইরে থাকে, মানে দূরে দূরে থাকে, তাদেরকে দেওয়া সবসময় সম্ভব হয়ে ওঠেনি, তো সেই জন্য আমার বাবাকেই দেয় আর কি। তো দিদা হচ্ছে 80 বছর বয়সেও এতটাও পারদর্শী, এত অ্যাডজাস্টমেন্ট পাওয়ার, কি বলবো, দিদার কাছে আমাদেরকে শিখতে হয় সত্যি কথা বলতে। তারপরে এই যে বাবাকে ফোঁটা দিয়ে নিচ্ছে দিদা। তারপর দেখো সবার টিফিন খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে আমি লাস্টে বসেছি, এই যে যেটাতে লুচি মাখানো হয়েছিল সেটাতেই লুচিটা লাস্ট ছিল, সেটা নিয়ে বসে গেছি। তো তারপরে এই যে এই বাচ্চাগুলোকে দেখো, ওরা কি করবে আর, সারাদিন না হলে টিভি দেখবে, দুষ্টুমি করবে, খেলবে। তারপরে ওই যে দাদার ক্যারাটে ড্রেস পরে ক্যারাটের মজা নিচ্ছে। তারপরে এদিকে চলে এলাম রান্নাঘরে। দিদি জামাইবাবু স্কুল চলে গেছে, আর আমার বর কি করেছে, ঘুমিয়ে গেছে। বাবা আর বর ওরা ঘুমিয়ে গেছে। আর এদিকে মা হচ্ছে দই মাছ রান্না করছিল, মা আর আমি দুজনে মিলেই রান্না বান্না করছিলাম আর কি। তো এই দই অ্যাড করে দিল। বিশেষ কিছু আয়োজন এবারে করা হয়নি, কারণ বিকেলবেলা আমাদের একটু বাইরে খাওয়ার প্ল্যান ছিল সেজন্য। আর এদিকে দেখো এই যে তার বাবার ঘুম ভাঙিয়ে কি করছে। আর এদিকে আমি একটু জিরা রাইস করে নিচ্ছিলাম, কারণ সত্যি কথা বলতে কারোরই সেরকম খাওয়ার ইচ্ছে ছিল না। লুচি টুচি খেয়ে যদি সবাই ঘুমিয়ে পড়ে, তো কি করে আর খাবে বলো। তারপরে এই যে জিরা রাইস করলাম, আর মা এদিকে চিংড়ি মাছের মালাইকারিও করে নিয়েছে। বাচ্চাগুলো তো চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, ওদের জন্যই আর কি। তারপরে ভাবলাম একটু ভিডিও করে নিই। দেখো কি সুন্দর ঘাম দিয়েছে আমাকে, সুন্দরই বলবো বটে। রান্নাঘর থেকে এলাম, এত সুন্দর ঘাম দিয়েছে কি বলবো। যাই হোক, তোমাদের সাথে তো আজকে ব্লগটা শুরুই করা হলো না। বলো তোমরা কেমন আছো, আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তারপরে এই যে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ দিদা আর বাচ্চাগুলোকে আগে খেতে দিয়ে দিলাম, কারণ দিদি জামাইবাবু তক্ষুনি স্কুল থেকে এলো, দিদি তখনও আসেনি। তারপর এদিকে হচ্ছে মাংসের একটা আইটেম করছিলাম। তো গার্লিক ধনে চিকেন করেছিলাম, তো সেটা তখনও ফুটছিল, কেননা বাচ্চাগুলোকে আমার ছেলে খুব একটা চিকেন খেতে ভালোবাসে না, ও মাছ খেতেই বেশি ভালোবাসে, সেই জন্যই ওকে এটা দেওয়া হয়নি। তারপর দেখো সবাই চলে এসেছে, আবার বরকে জোর করে ঘুম থেকে তুলে এই যে খেতে দেওয়া হয়েছে। তো জামাই ষষ্ঠী বলে কথা, জামাইদের আজকে তো বিশাল মজার দিন, তাই না? তো তারপর দেখো সবাইয়ের খাওয়া টাওয়া হয়ে গেল, একটু রেস্ট নিচ্ছে সবাই, কারণ বিকেলবেলা একটু বেরোনো হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, সবার জামাই ষষ্ঠী কেমন কাটলো জানিও, আর কেমন কি খাওয়া দাওয়া করলে, সবাই কেমন আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো গরমে। সবাইকে টাটা, নেক্সট ভিডিও।